রমজানের দ্বিতীয় 10 দিন হইল মাগফিরাত। 3 নম্বর, একটা জিনিস আমি যদি পায়ে যাই আমার আর দুনিয়ার কিছু লাগে না। আল্লাহ যদি আমারে বলে জান্নাত জাহান্নাম থেকে নাজাত করে দিলাম, আর কিছু লাগবে? এটা আমরা সবাই চাই। জাহান্নাম থেকে মুক্তি সবাই চাই। রমজানের তৃতীয় 10 দিন হল জাহান্নাম থেকে মুক্তি, রহমত, মাগফিরাত, নাজাত। এই তিনটে কোন না? কোন জায়গায়? কোনখানে আসতেছেনি? সামনে আইতেছে তো, কথা কয় নাকি? সামনে আসতেছে কিনা বলে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে না পিছে না বেগুনাহ মাসুম বিশ্বনবী আল্লাহ পাকের মাহবুব, যিনি একমাত্র ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশকারী হবে, যার সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, যিনি জান্নাতের সর্দার হবে, যিনি বনি আদমের সর্দার হবে, তিনি পর্যন্ত আল্লাহ পাকের দরবারে রজবের চাঁদ উঠতেই বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব বরকত দাও, শাবানে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতটা আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা চাই কিনা রমজান পাইতে? আমরা চাই কিনা রমজান পর্যন্ত আমাদের হায়াত থাকবে? আমরা সবাই আশা করি আল্লাহর দরবারে রমজান আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হায়াতটাকে বাড়ায় দেয়। আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এতক্ষণ পর্যন্ত যে তওবার ওয়াজ করলেন, গুনাহ মাফের ওয়াজ করলেন, সেটা হলো রমজান মাস সামনে আইতেছে, আমরা আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করায়া রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করতাম। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, হাত নামান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন যে গাছ আল্লাহর জিকির করে, পিঁপড়া আল্লাহর জিকির করে, পোকামাকড় আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আল্লাহ পাকের তাসবিহ করে। সাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ করে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের তাসবিহ করার জন্য। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় যখন আল্লাহর ইবাদত বন্দেগী করি, ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী দাঁড়ায়। আমরা রুকুতে যাই যখন আল্লাহর ইবাদত করি, আল্লাহর তাসবিহ করি, ফেরেশতাদের ভিতরে অগণিত ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতাদের মধ্যে অগণিত ফেরেশতা আছে যারা সাজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কি ইবাদতের অভাব আছে? আল্লাহর তাসবিহ পাঠ করুন না কি অভাব? আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করুন না কি অভাব? আল্লাহর সানা সিফত বর্ণনা করুন না কি অভাব? আল্লাহর প্রশংসা করার কি অভাব? আস্তে করবে অভাব আছে? অভাব যদি না থাকে আল্লাহ কেন আমরা বানাই? শেষ কথা ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহ কেন আমরা বানাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনিসটার জন্য দৃশ্য ঘোষণা দিয়েছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তারা সৃষ্টি করবেন, তারা তো একজন কাওয়াকাদারি করবে, একজন হাসিনা হইব, আরেকজন হইব উবাইদুল কাদের, আরেকজন উবাইদুল মুক্তাদির, আরেকজন হইব সানি উসমান। আল্লাহ এদেরকে বানাইবেন, এরা তো মাকলুমানি করবে, এরা মানুষ হত্যা করবে, এরা পিলখানায় ৭৭ আর্মি অফিসারকে হত্যা করবে, শাপলা চত্বরে পাখির মতো গুলি করবে আলিম ওলামায়ে কেরামের উপর। এরপরে বলবে আমি কি কথা, আমার দোষটা কি? আল্লাহ এই জাতির বানাইবেন
ফেরাউনদের দেখলাম আগুন জ্বালায়, ফেরাউনদের দেখলাম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সংগ্রাম করে, আবার দেখলাম নমরুদদের দেখলাম ইব্রাহিমের সঙ্গে আগুন জ্বালায়। এই জাতিকে আপনি বানাইবেন আল্লাহ রাব্বুল আলামিন। ও তারা তারপরে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো আপনার সানাসিবত বর্ণনা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। এই কথা যখন বলছেন না, বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো তোমরা তো ইবাদত বন্দেগী করো, তাসবিহ তাহলিল পাঠ করো, সানাসিবত বর্ণনা করো, তোমরা জিকির আজকার করো, তোমরা কি কোনোদিন তওবা করো? তোমরা কোনোদিন তওবা করো? আচ্ছা এখন আপনারা বলেন তো, জিবরাইলের তওবার দরকার, মিকাইলের, ইসরাফিলের, আজরাইলের, ফেরেশতাদের তওবার দরকার আছে? আস্তে কর, ফেরেশতাদের তওবার দরকার আছে? ফেরেশতাদের তওবার দরকার, ফেরেশতারা আল্লাহ যেই কাজে লাগাইছে সেই কাজে সে আজীবন লেগে থাকবে। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির হেডকোয়ার্টার হলো কাম। কাম করে আন্দোলন করতে দেখা হয় এবার তো কথা কোথায় কোথায় কথা যে আমি মুখ থেকে বাড়ি করতেছি এখানে জিনিসটা আছে, আমি যে হাত তালা রাখতেছি এখানে জিনিসটা আছে, আমি রাঙ্গালের এখানে জিনিসটা আছে। আল্লাহ পাক যে জিনিসটা গুলি দিয়ে রাখছে, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিচ্ছে তোমার যে কাজ সে কাজই থাকবে, অন্য কোনো কাজ তোমার জন্য করার অধিকার নেই, এর ক্ষমতাই নেই। পুলিশ তারা কোনোদিন তওবা করার দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তোমরা কোনোদিন তওবা করো না। আমি এমন একটা জাতি তৈরি করব, সেই জাতি গুনাহ করতে পারে, গুনাহ করার কাহেসাত, গুনাহ করার ক্ষমতা, গুনাহ করার ইচ্ছা তাদের ভিতর দিয়ে আমি বানাবো। তাদের কাজ কর্মে চলতে চলতে রাত্রে দিনে তাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। যখন গুনাহ হবে তখন আমার দরবারে তওবা করবে, আমি নামের গুণ তাদের উপরে প্রয়োগ করবো। গুনাহ করবো, তওবার জন্য আল্লাহ বানিয়েছেন। তওবার যে কথা আল্লাহ পাক আমাদের বিভিন্ন সময় এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ সুবিধা দিচ্ছে। সবে বরাত অন্য উম্মতের নেই, রমজান শরীফের মাস অন্য উম্মতের নাই, সবে কদর অন্য উম্মতের নাই, দুই ঈদ অন্য উম্মতের নাই। আল্লাহ পাক আমাদের সুযোগ সুবিধা দিয়েছে কি জন্য? তুই যাই বসবাস করে গেছে পাক পবিত্র হইয়া দুনিয়ার থেকে যাওয়ার জন্য। সামনে রমজান আইতেছে, আমরা সবাই পাক হয়ে যেতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, রমজান শরীফের মাসে খালি না খেয়ে থাকলে তো, খালি না খেয়ে থাকলে যে মিশা কথা কম কোনো সমস্যা নেই, কথা বলে মাপে কম দিলে তো কোনো সমস্যা নেই, মাইকটা বেশি আনলে তো কোনো সমস্যা নেই, ধোঁকাবাজি করলে তো কোনো সমস্যা নেই, মানুষের লোকের ঝগড়া প্রচার করলে যে তাইলে জবানকে কন্ট্রোল করতে হবে। খানা পিনার থেকে যেমন বিরত থাকতে হবে, স্ত্রীর কাছে যাওয়ার থেকে যেমন বিরত থাকতে হবে, আপনার কানকে হারাম কোনো কিছু শোনার থেকে বিরত রাখতে হবে, চোখকে হারাম কিছু দেখার থেকে বিরত রাখতে হবে, আপনার হাতকে হারাম কিছু ধরার থেকে বিরত রাখতে হবে, পাওকে হারাম কোনো কাজে যাওয়ার থেকে বিরত রাখতে হবে, আপনার জবানকে হারাম কিছু বলার থেকে বিরত রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলেন একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার পড়ব, একবার সূরা ফাতিহা তিনবার পড়ব। আজকে নোয়াজের বাড়ি, নোয়াজের বাড়ি আজকে এই দীর্ঘ সময় যে সমস্ত মুরব্বীদেরকে দেখেছি যারা অত্যন্ত স্নেহ করতেন, মাথায় হাত বুলায় আদর করতেন, আমার অনেকে, আমি অনেক নাম বলবো না, হয়তো একজনের নাম বলবো, আরেকজনের নাম আমার মনে থাকবে না, তখন আরেকজন হয়তো বিরক্ত হবে। এই জন্য এখানকার আমি একজন একজন করে নাম বলতে পারি। যে সমস্ত মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই, তারা বাজারে বন্দরে, যখন মাদ্রাসায় পড়তাম, যখন বাড়িতে আসতাম, যখন হাঁটাচলা করতাম, তারা কিভাবে ও মুন্সির ভূত, ও মুন্সির ভূত কইয়া যেইভাবে তারা আমাকে করতেন, কেউ হয়তো বাচ্চা রাখতেন, কেউ হয়তো ডাকতেন ভাই, এরকম বইলা যারা স্নেহ করতেন, আজকে তারা দুনিয়াতে নাই। আজকে তাদের সন্তানেরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, তারা কবরে থাইকা চায় আছেন মাহফিলের দিকে। এই জন্য আপনারা তাদের সোয়াবের সানির উদ্দেশ্যে, তাদের কবরে কিছু পাঠাইবার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার পড়ুন। আল্লাহ